ডক্টর ইউনূসের সরকার, he has nothing to do with India. He is not pro-Indian. He is not pro-Army. উনি কেন এটার একটা উচ্চবাচ্য করলেন না? নেশনস তার কথা উচিত। এখন আমি মনে করি যে ইন্ডিয়া is still behaving with us. India has openly threatened that আমাদেরকে উল্টিয়ে রাখবে। ফায়লা আহমদের যেরকম ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল 69-এ, এখন তো দেখছি এগুলো এত মাথা মোটা, প্রায় শখানিক সমন্বয়ক। একজন বিএনপি নেতা বলেছেন, হাফিজ আহমদ বলেন, অন্য কাউকে উপদেষ্টা না করে সবকটা উপদেষ্টায় ছাত্রদের দেওয়া উচিত। ন্যাশনাল সিকিউরিটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমার ইকোনমিস্ট বন্ধু বান্ধব যারা ওখানে চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, তারা মনে করেন জিডিপি এন্ড আমাদের রিজার্ভ বাড়লেই বাংলাদেশ উইল বি অন দা রাইট ট্র্যাক অফ ডেভেলপমেন্ট বাস। ওই বাসে করে আমরা ডেভেলপমেন্টে চলে যাই। আমি বারবার বলছি, আমাদের রিজার্ভ যদি এখন $200 বিলিয়ন হয়, $300 বিলিয়ন হয়, তাতেও ডেভেলপমেন্ট হবে না যদি না ওটা ইকুইটি ডিস্ট্রিবিউশন হয় এবং অন্য জায়গায় হেলথ, এডুকেশন এবং হাউসিং এগুলো যদি ডেভেলপ না হয়। সবচেয়ে আগে দরকার আপনার ন্যাশনাল সিকিউরিটি। ন্যাশনাল সিকিউরিটির উপরে কোন মিনিস্ট্রি নাই। ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড হোমল্যান্ড রিফর্মস, মানে হোমল্যান্ড সিকিউরিটি বলে কিছু নেই। তো আমি কি বলবো, এখানে এখন কথা হচ্ছে যে 1 মাসের মধ্যে মানে কয়জন, আমাদের 21 জন উপদেষ্টা আছে, 21 জন উপদেষ্টার মধ্যে ভারত নিয়ে আসলে তারা কোনো একমতে পৌঁছাতে পারছেন না। ভারতের সাথে আসলে কি রকম সম্পর্ক রাখবে, কি রকম সম্পর্ক রাখবে না, এখানে সেটাই প্রকাশ পাচ্ছে। এবং আপনি পেঁয়াজের তুলনা দিয়েছে বাণিজ্য উপদেষ্টা, আপনি নিশ্চয় মনে আছে যে আমরা পেঁয়াজ আনি, পেঁয়াজ, রসুন, আদা, ইলিশ এগুলো বাণিজ্য মন্ত্রীর ব্যাপার, রেগুলার রুটিন ওয়ার্ক। দুনিয়াতে সব দেশে, বহু দেশেই পেঁয়াজ পাওয়া যায়, ভারত থেকে আনতে হবে কেন? চীনেও পেঁয়াজ হয়, পাকিস্তানে হয়, টার্কিতে হয়। পেঁয়াজ শব্দটা তো ইরানি, ইরানে ফার্সি শব্দ পেঁয়াজ। পেঁয়াজ আপনার ইরানেও খুব অনেক হয়। তো আমরা কোত্থেকে পেঁয়াজ আনবো? আমাদের যা আছে এনাফ না হলে, পয়সা করি থাকলে, পেঁয়াজ যদি এসেনশিয়াল হয়, ইজ পেঁয়াজ এসেনশিয়াল? পেঁয়াজ ছাড়া তো হাসিনার মতো বলতে খাওয়া যায়। সুতরাং এগুলো ফ্লিমজি ইস্যুস। মেইন ইস্যু হচ্ছে ন্যাশনাল সভরেনিটি। আমার এখানে ভারতীয় অনুপ্রবেশকারী এসছে, আমার এখানে ভারতীয়রা ইলিগালি চাকরি করছে, ওটা অ্যাড্রেস করার কথা। আমরা ইলিশ মাছ দেব কি মাছ আনবো, দে আর ইম্যাটেরিয়াল। কিন্তু সিম্বলিক্যালি যখন ডক্টর ইউনূস এটা বলেছেন, দ্যাট ওয়াজ এ ভেরি এক্সেলেন্ট স্ট্র্যাটেজিক কমিউনিকেশন টু ইন্ডিয়া। ওইটাকে তার মন্ত্রীরা, আরেক মন্ত্রী সমর্থন করলেন, আরেকজন যার হাতে ক্ষমতা, বাণিজ্য মন্ত্রী, তিনি দুয়ার খুলে দিলেন যে আমরা ইলিশ মাছ উপহার না, আমরা ব্যবসার জন্য কমোডিটি হিসেবে এক্সপোর্ট করব। আরে বাবা, 3 লক্ষ টন ইলিশ মাছ দিয়ে কয় টাকা আসবে? কিন্তু আমার সভরেনিটি দিয়ে 18 কোটি লোকের প্রাণ, বাংলাদেশের সার্বভৌমত্ব, ওইটা রক্ষা হচ্ছে কিনা। অমিত শাহ বলছে উল্টা করে ঝুলিয়ে রাখবে। ফেলানিকে তো উল্টা করে বার্ডের উপরে ঝুলিয়ে রেখেছিল। দে ওয়ান্ট টু রিপিট দ্য সেম থিং। এই অমিত শাহ বলেছিল টার্মাইটস, আমরা হুই পোকা। এই ধরনের বক্তব্য করার পরে হাসিনা সরকার না হয় প্রোটেস্ট করে নাই, তারা প্রো ইন্ডিয়ান বলে জানি। ডক্টর ইউনূসের সরকার, he has nothing to do with India. He is not pro-Indian. He is not pro-Army. উনি কেন এটার একটা উচ্চবাচ্য করলেন না? নেশনস তার কথা উচিত। এখন আমি মনে করি যে ইন্ডিয়া is still behaving with us. India has openly threatened that আমাদেরকে উল্টিয়ে রাখবে। এগুলো তো আমি তো একজন সাধারণ লোক, আমি তো বাংলাদেশে থাকি না। আমি বলছি, যদি আমার কথাগুলো কারো ভালো লাগে, দয়া করে ডক্টর পৌঁছে দেবেন এবং you do something to initiate one homeland security and national sovereignty ministry, এবং আমাদের আরো 20-30 জন অ্যাডভাইজার দরকার। 20-21 জন দিয়ে হবে না। শেষ কথা, আমার স্টুডেন্টদের দিয়ে হবে না। স্টুডেন্ট দিয়ে করাতে ফলটা কি হয়েছে দেখেন। শাহজালাল ইউনিভার্সিটি একজন প্রো ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ওথ টেকিং সেরেমনি কন্ডাক্ট করছে। এগুলো মাথা গরম হয়ে গেছে, কি করবে না করবে। এটা 1969 তোফায়েল আহমদের মতো অবস্থা। বিভিন্ন লোক করোনা, তো তোফায়েল আহমদের যেরকম ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল 69-এ,
এখন তো দেখছি এগুলো এত মাথা মোটা প্রায় শখানিক সমন্বয়ক একজন একজন বিএনপি নেতা বলেছেন, হাফিজ আহমদ বলেন, অন্য কাউকে উপদেষ্টা না করে সব উপদেষ্টা ছাত্রদের দেওয়া উচিত। এবং ডক্টর নাকি চিফ অ্যাডভাইজার সে নাকি অ্যারিস্টটল না সক্রেটিস ছাত্র নেতা অ্যাডভাইজার। এগুলো দেখার পরে আমার কাছে যেমন মনে হয় যে সামথিং ইজ গ্রসলি রং ইন লাইফ।